আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার স্পাইসি মাসালা নুডলস রান্নার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চেষ্টা করেছি খুব সহজভাবে ভীষণ মজার এই নুডলস রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 3 প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে নিচ্ছি। তারপরে এই নুডলসগুলোকে প্রথমে সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি, আর পানিটা যখন ফুটে এসেছে তখন আমি নুডলসগুলো দিয়ে দিলাম। আর এগুলোকে 2 থেকে 3 মিনিট চুলার আঁচটা ফুল আঁচে রেখে সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করার দরকার নাই, 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিলে হবে। তো বলক আসার পর 2 মিনিট সিদ্ধ করে তারপর আমি একটা এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলেই এইগুলো আর একটার সাথে একটা লেগে থাকবে না। তারপর আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম, এরকম চিকন করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে পাতলা করে চিকন করে গাজর কুচি। নিয়েছি এখানে আমি টমেটো সস, আর নিয়েছি এখানে 2টা টমেটো কুচি। এখানে নিয়েছি একদম চিকন করে রসুন কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি নিয়েছি। আর 4টি কাঁচামরিচ কুচি নিয়েছি বড় সাইজের। পেঁয়াজ কুচি নিয়েছি এখানে 1/3 কাপ। তারপর আমি চুলাতে প্রথমে একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা ছড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 3টা ডিম নিয়েছি, আর ডিমটা ভালো করে ফেটে নিয়ে তারপর ভেজে নিব। চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাইটে রেখেছি। সামান্য লবণ আর সামান্য পরিমাণে সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এখন ডিমটাকে এভাবে ভেঙে দিতে হবে। তারপর আমি নেড়েচেড়ে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর যখন এরকম শক্ত হয়ে যাবে, ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এখন এই ডিমটা আমি নামিয়ে নিব। তারপরে এই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিলাম, আর টমেটো কুচিও দিয়ে দিলাম, গাজর কুচিটা দিয়ে দিলাম। তারপর এগুলো সব কিছু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই সবগুলো যখন একটু মিশে এসেছে তখন দিয়ে দিলাম ক্যাপসিকামটা। তারপর ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা 1 চা চামচ, আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর আমি হলুদ গুঁড়াটা এখানে 1/2 চামচের চেয়েও কম দিয়েছি, কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না, সামান্য একটু দিলে হবে। সব কিছু একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। এখন এই সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এই মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। যেহেতু জাল করে রান্নাটা করছি তাই জালের পরিমাণটা আমি বেশি দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো জালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো এইভাবে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়াম আছে আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে সিদ্ধ করা নুডলসগুলো আর ডিম ভেজে রাখা ডিমগুলো। তো সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিলে হবে। আমি 2টা কাঁটা চামচের সাহায্যে নেড়ে দিব। সব কিছু ভালো করে মিশিয়ে নিব নেড়ে। কাঁটা চামচ দিয়ে মেশালে নুডলসগুলো ভেঙে যায় না, আর খুব সুন্দর ঝরঝরেও হয়। তো এখন প্রায় 2 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বেশি সময় ধরে নুডলস দেওয়ার পর রান্না করতে হয় না, 2 থেকে 3 মিনিট এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলে হবে। তো আমি চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। ঠিক এই অবস্থায় নামিয়ে নিতে হবে। আর নিশ্চয়ই কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। খুব সহজে কিন্তু
তৈরি করা যায় আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এইভাবে আপনারা স্পাইসি এই নুডলসটা রান্না করে দেখবেন কতটা মজার হয়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।